এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পাকিস্তানে একের পর এক অতর্কিত হামলা অভিযান, পুলিশ সহ নিহত অন্তত ৪৫ জন। এবার তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা জাপানের। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামলো ১ ডজন মার্কিন F-22 যুদ্ধ বিমান। আরো জানিয়ে দিব। এবার দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি কিমের। এদিকে মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬ জন। এবার চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে সমীকরণ। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনর রুবিও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি। দীর্ঘদিনের মার্কিন দখলদারিত্ব এবং বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রতিবাদে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরাকের শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো। মার্কিন সেনারা যদি অবিলম্বে ইরাক ত্যাগ না করে এবং রাজনৈতিক সার্বভৌমত্বে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি। ইরাকের আকাশ ও মাটি থেকে এখনো মার্কিন ছায়া সরেনি। দেশটির সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো সেখানে অবস্থান করছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। বুধবার এক যৌথ বিবৃতিতে ইরাকের ৬টি বড় প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিনীদের এই দীর্ঘসূত্রিতা আর সহ্য করা হবে না। বিবৃতিতে বলা হয়, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী সমস্ত বিদেশি সেনার ইরাক ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু সেনাই নয়, ইরাকের আকাশসীমা ব্যবহার করে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা হুমকি তৈরির অভিযোগও এনেছে এই কমিটি। একে ইরাকি জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বের উপর নগ্ন লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে পাকিস্তানে একের পর এক অতর্কিত হামলা অভিযান, পুলিশ সহ নিহত অন্তত ৪৫ জন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে গত ৪৮ ঘন্টায় দেশটির পুলিশ ও বেসামরিক সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন, খবর বার্তা সংস্থা এএফপির। আফগানিস্তান ও পাকিস্তান বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েকদিনের মধ্যেই দেশটিতে এসব হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানি পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে সন্ত্রাসীদের সিরিজ হামলায় গত ২ দিনে পুলিশের ১৫ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো ৪ জন বেসামরিক হামলায় নিহত হয়েছেন। এছাড়া পুলিশের ২ জন কর্মকর্তাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তারা এখনো নিখোঁজ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এসব হামলার বেশিরভাগের দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে টিটিপি হামলার পরিমাণ বাড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রদেশটিতে গত ৪৮ ঘন্টায় পৃথক ৪টি অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে নিজেদের যোদ্ধারা নিহত হয়েছেন কিনা সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি টিটিপি। আফগানিস্তান সন্ত্রাসী সংগঠনগুলোকে নিজেদের ভূখণ্ডে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ পাকিস্তানের। দেশটির অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব সন্ত্রাসী পাকিস্তানে হামলা চালাচ্ছে। এবার তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা জাপানের। তাইওয়ানের কাছাকাছি ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। আগামী ৫ বছরের মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। এই ঘোষণায় চীনের সঙ্গে চলমান উত্তেজনা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদন মতে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো ২০৩১ সালের মার্চের মধ্যে দেশটির পশ্চিমতম দ্বীপ ইয়োনাগুনিতে মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, অবকাঠামো প্রস্তুতির অগ্রগতির উপর বিষয়টি নির্ভর করবে। তবে আমরা ২০৩০ অর্থ বছরকে লক্ষ্য রেখে
পরিকল্পনা করছি। প্রতিবেদন অনুযায়ী ইয়োনাগুনি দ্বীপটি তাইওয়ান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। সেখানে তো মধ্যে এসডিএফ এর একটি ঘাঁটি রয়েছে। 2015 সালের গণভোটে ঘাঁটি স্থাপনের পক্ষে 632 এবং বিপক্ষে 445 ভোট পড়ে। বর্তমানে প্রায় 160 সদস্য পাহাড় চূড়ার রাডার কেন্দ্র থেকে চীনা নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করেন। আগামী সপ্তাহে দ্বীপটির প্রায় 1500 বাসিন্দার কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনা ব্যাখ্যা করা হবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামলো 1 ডজন মার্কিন F-22 যুদ্ধ বিমান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধ বিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে আজ বিকেলে দেশটির দক্ষিণ অঞ্চলের ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে 12টি মার্কিন F-22 যুদ্ধ বিমান অবতরণ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর অন্যতম। কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলো অন্যতম কাজ হলো শত্রু সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া। পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। এবার দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি কিমের। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে কিম ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ং এর প্রতি শত্রুতামূলক নীতি পরিত্যাগ করতে হবে। ওয়াশিংটন যদি সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না ওঠার কোনো কারণ নেই। বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার বৈঠক শেষে কিম এসব কথা বলেছেন। এছাড়া বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে বলেছে, কিম তার পারমাণবিক অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। কিম এদিন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সহ কৌশলগত পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর উপর জোর দিয়েছেন। এদিকে মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত 26 জন। মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত 19 জন। বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্য এর পোনান্নাগুন শহরের ইয়াঙ্গু গ্রামে চালানো বিমান হামলায় নারী ও শিশু সহ 17 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় আরো 14 জন আহত হয়েছেন বলে জানা গেছে। জান্তার হামলার শিকার ওই গ্রাম আরাকান রাজ্যের রাজধানী চিত্তে থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 2024 সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের খ্রিস্টানদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির দখল নেয়। পরিচয় গোপন রাখার শর্তে পেনান্নাগুনের এক বাসিন্দা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ওই বাসিন্দা বলেন, আমরা নিহতদের নাম সংগ্রহের চেষ্টা করছি। হামলায় অন্তত 5টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এবার চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, বদলে যেতে পারে সমীকরণ। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি ইরান। এ চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন 6 জন কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন। এমন এক সময়ে এই চুক্তি নিয়ে আলোচনার খবর এলো যখন ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলের কাছে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে, চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যায়, ফলে তা জাহাজে থাকা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ইরান এ অঞ্চলে জাহাজে আক্রমণ করার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করলে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এসব ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন।
দুজন অস্ত্র বিশেষজ্ঞের মতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইরানে হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, পাশাপাশি তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এদিকে ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনড় রুবিও। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, গত জুনে ইরানি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ইরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে অকাট্য প্রমাণ রয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তারা যদি সেই পথে হাঁটে তবে তা ওয়াশিংটন কূটনৈতিক পন্থার পাশাপাশি অন্যান্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতেও দ্বিধা করবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বর্তমান ইরানি শাসন ব্যবস্থাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, তাদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এদিকে আলোচনার টেবিলে কেবল পরমাণু ইস্যু নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করা জোরালো দাবি তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকার করে তবে তা আলোচনার সফলতার পথে একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও ইরানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার বিশেষদূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মুখোমুখি হতে যাচ্ছেন।